সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আজকে আমাদের ক্যামেরার সামনে নিয়ে আসছি আপনাকে আপনার প্রবাস জীবনের দুঃখ দশা, সুখ দুঃখ যা আছে সংক্ষিপ্ত আকারে আপনি কিছু উপস্থাপন করবেন আমার দর্শকের সামনে। তো আপনার এই যে বিদেশের বাড়িতে কত বছর আছে? বিদেশের বাড়ি আছি একটু জোরে বলেন। দুই আমার বছর যেহেতু আমাদের হয়েছে। মাইক্রোফোনটা এখন নাই, একটু দুই বছর হয়েছে। 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। 2 বছরের শুরুতে কেমন আছেন, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো। আচ্ছা, ভালো ভালো ছিলাম না, এখন বর্তমানে ভালো, মানে শুরুতে একটু কষ্ট আছে বিদেশের বাড়িতে। জি। আচ্ছা, দেশের কারণটা কি? এই দেশ থেকে চলে আসছেন, এটার কারণটা কি? দেশে কোনো হালচাল নাই বেঁচে থাকার, মানে জীবন চলার মতো? আইছি ভাগ্য চেঞ্জ করার জন্য। ভাগ্য বিদেশের change? বাড়ি আইছি তা- এখানে যে কিছু কামাই করব, জি। দেশে একটা ঘরবাড়ি করব। একটু জোরে বলেন, একটু জোরে বলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। দেশে একটা ঘরবাড়ি করব, এই জন্যই আসছি। আচ্ছা, তো দেশে আমাদের ভালো কোনো কিছু পরিস্থিতি তৈরি করা কোনোভাবে সম্ভব না? সম্ভব বলতে দেশের যে পরিস্থিতি বর্তমানে, যে কামাই বাণিজ্য দেশে বর্তমানে নাই, এই জন্য কোনো পরিস্থিতি ভালো নাই। তা আপনি কি জানেন এই যে বাংলাদেশের যে 18 কোটি 17 কোটি জনগণ, এই জনগণের ভিতরে এই বিদেশে আমরা 1 কোটি লোকে যা কামাইতেছি তার চেয়ে বেশি এখানে লেনদেন হচ্ছে, এবং কি এটার মধ্যে কিছু সংখ্যক লোকে পুরাটা টাকা গিলে খেয়ে খেয়ে ফেলতেছে। এটা কি আপনি জানেন? না, এই বিষয়ে তো আমরা রাজনীতির বিষয়ে আমরা ওগুলো ভাবি না, আর ওগুলো চিন্তা ভাবনা করি না। কারণ আমরা- রাজনীতি আপনাকে এরকম কাপড় যেরকম ধোয়ার পরে চিবে না, এরকম এই বাকি রাজনীতিবিদ বাদে বাকি লোকগুলা, এই বাকি এরা বাদে বাকি যত জনগণ আছে সবগুলার যেরকম কাপড় কাঁচানোর পরে যে কাপড় চিবে না, এরকম চিবাইতে 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 তাদের যে শরীরের মধ্যে রক্ত আছে না, রক্তটাও সহ্য করে নিছে, সামলাটাও সহ্য করে নিছে, জি, জি। সব কিছু সহ্য করতে করতে মনে হয় কেমন পর্যন্ত এভাবে সহ্যই করে যেতে হবে আমাদেরকে, এই ছাড়া বিকল্প কোনো কিছু নাই। এতে আপনি কতটুকু সম্মতি দেন? সম্মতি বলতে আপনার কি মনে হয় ব্যাপারে আমি যে কথাটা বলছি? আপনার কথা ঠিক আছে, আপনার কথা বাস্তব। বাস্তব এই যে পরিস্থিতি, এগুলো তো আপনার একটু জোরে বলিয়েন আমার দর্শকের উদ্দেশ্যে। এগুলো তো আর সরকার চিন্তা ভাবনা করে না। জি, ঠিক আছে। সরকার চিন্তা ভাবনা করবে না তো? আমি মনে করি ভাই, আমার পক্ষ থেকে কিছু আজকে জেনে নেন, যেহেতু আমি 24 ঘন্টায় এগুলো নিয়ে রিসার্চ করি। রিসার্চ করার পরে আমি কিন্তু আমার লাইফ হিস্টোরিতে যা জানতে পেরেছি, বাংলাদেশের 17 কোটি রাজনীতিবিদ বাদে সকলে যদি বিদেশের বাড়িতে চলে আসে তাদের কোনো ক্ষতি হবে না। এটা কি আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করি। আচ্ছা, এই যে ক্ষতি হবে না, আর আরেকটা বিষয় হচ্ছে তারা যে খুশি থাকবে, এটা কি আপনি জানেন? অবশ্যই খুশি হ্যাঁ, থাকবে, কারণ অবশ্যই খুশি থাকবে। কারণ যতটা মানুষ বিদেশের বাড়িতে পাড়ি দিতে পারে ততটা তাদের উন্নতি এবং লাভজনক ছাড়া আর কিছু হবে না। যখন তাদের ক্ষতি তো হবে না, তাদের ভালোর জন্য তারা কিছু চুপচাপ থাকবে। যখন নিজের দেশের ভিতরে কোনো কিছু একটা করতে যাবে, তখন তাদের স্বার্থে আঘাত লাগবে, তখন তাদের শরীরে বাঁচবে, তখন তাদের মাথার চিন্তা চেতনা সব কিছু জাগিয়ে তুলবে। আমাদেরকে একটা দুশ্মন হিসাবে তারা এটা চিহ্নিত করে রাখবে, কারণ এরা কখনো চাইবে না আমরা দেশের মাটিতে কোনোভাবে বেঁচে থাকি। কারণ এদের নিজেরও তো ক্ষুধা, এই ক্ষুধা মিটানোর জন্য মারামারি, খুন খারাপি, যত হাঙ্গা ডাঙ্গা পলিটিশিয়ান, যত মেমোরি যতটা শেষ করা যায় সাধারণ পাবলিককে ততটা প্রাণপণ চেষ্টা করবে। আমি যতটুকু জানি এই ব্যাপারে আপনার মন্তব্য কী? আমার মন্তব্য বলতে আপনি যেটা বলছেন ওইটা যদি সঠিকভাবে পালন করে, সরকারে সঠিকভাবে যদি ওইটার বাস্তবায়ন করে, তাহলে হয়তো দেশ এগিয়ে যাবে, আর আমরাও ভালো থাকবো। আচ্ছা, আপনাকে আরেকটা কথা বলি। এই যে গাছের বীজ আছে না, জি জি। যখন মাটির ভিতরে এটা রোপণ করে তখন মাটি যত উর্বর হয় গাছের শক্তি কি পারে। তো ততটাই ভালো হয়, বাড়ে। বাড়ে। আর মাটি যত দুর্বল হয় তত যত বীজ যতই মানে ভালো পরিপূর্ণ পুষ্টিকর হোক, গাছ কিন্তু ততটা বলবে না, নাকি? বলবে না, ঠিক আছে। বাংলাদেশের মাটি সহকারে গোটা প্যাকেজ সিস্টেমটা, গোটা পরিস্থিতিটা এরা যে পুরোটাই খারাপ করে রেখেছে, এটা আপনি কতটুকু বিশ্বাস করেন? এটা 100% বিশ্বাস করি, যেহেতু বর্তমানে অনেকই খারাপ দেশ, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অনেকই খারাপ, যে জন্য বিশ্বাস করি জি। যে দেশটা অনেক খারাপ পর্যায়ে আছে। তাই যাই হোক, আমি আমার সর্বশেষে আপনাকে উদ্দেশ্য করে এবং আমার দর্শকের উদ্দেশ্য করে একটাই বলবো যে সচেতন হতে হবে আমাদেরকে। অসচেতন না হয়ে সচেতন হতে হবে। এই সমস্ত এই যে মোড়লদের, এই সমস্ত শিয়ালদের, শকুনদের থাবা থেকে জনগণের কিসমতের ভাগ্যের যে অর্থটা আছে, এই অর্থ থেকে যে এরা যেভাবে থাবা দেয়,
এই থাওয়া থেকে বিরত রাখতে হলে আমাদেরকে শুধু সচেতন হতে হবে, আমাদেরকে অসচেতন হলে চলবে না। তাদের মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমাদের মন ভুলাইলে হবে না, কারণ মিষ্টি কথা দিয়ে আপনাকে ভুলিয়ে আপনার কিসমতের রিজিকটা আছে সেটা ধরে এভাবে টান দেবে। আর আমরা যারা 1 কোটি প্রবাসী বিদেশের মাটিতে লাশ হয়ে যাচ্ছি, 43 ডিগ্রি এখন বর্তমানে সেলসিয়াস গরমের তাপমাত্রা, এই তাপমাত্রা বহন করে আমরা যে উপার্জিত টাকাগুলো অর্জন করতেছি, এইগুলো আমরা কোনো না কোনো স্বার্থে কোনো না কোনো কারণে ফ্যামিলির মাধ্যমে এটা ফাটাতেই হয়। কারণ তারা খুব স্পষ্টভাবে জানে যে এরা কিছু করণীয় নয়, এরা একটা গাধার বোঝা, যেরকম গাধা খাটে দিন রাত 24 ঘন্টা খাটতে থাকে, ফলাফল শূন্য। এই যে 1 কোটি প্রবাসী দেশের বাহিরে আছে, আমি মনে করি দিন শেষে যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে তারা তো হয়েছে, শতকরা 98% যদি ফেলিউর হয়, যদি 2% যদি সাকসেস হয়, এটা হিসাবের বাহিরে। বাকি 98% আমরা যারা যে অবস্থানে আছি, প্রবাসের বিভিন্ন দেশের আনাচে কানাচে সবার কিছু কিন্তু বরবাদ করতেছে এই রাজনীতিবিদ। সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, দেশের 1 টাকা পর্যন্ত কড়ায় গন্ডায় হিসাব রাখবেন, কারণ এরা আমাদেরকে আমাদের মাথার উপরে লবণ আর মরিচ রাইখা এরা কিন্তু সবসময় পাকা বড়ি কিংবা কাঁচা বড়িটা খাওয়ার সময় খুব মজা করে খাবে, কিন্তু কখনো আপনাকে মানাও করবে না, নিষিদ্ধ করবে না, উৎসাহ দেওয়া ছাড়া। আমরা নিজেদের পকেটের টাকা দিয়ে তাদেরকে আমরা বিদেশের বাড়িতে পাড়ি দিয়ে আমাদের কিসমতটা এভাবে কেউ 12 বছর, কেউ 15 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর, পুরোটা লাইফ একবারেই তুষের মতো, বালির সাথে মিশিয়ে দেওয়ার পরও দিন শেষে কিন্তু আমরাই দোষী। এই কষ্টটা কারো কাছে বলতে পারি না, যার জন্যে ফেসবুকে, প্ল্যাটফর্মে, অনলাইনে আমি আমার কষ্টটা উপস্থাপন করার চেষ্টা করছি সবার মাঝে। ভিডিওটি কেমন লাগলো আশা করি বিস্তারিত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে দীর্ঘ সময় ধরে ভিডিওটি দেখার জন্য। আমাদের দুজনের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।